ইংল্যান্ডকে ফেভারিট মেনেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা মনে করেন কেবল ইংল্যান্ড না, বাংলাদেশের ওপরও প্রত্যাশার চাপ থাকবে। ক্রিকেট দুনিয়াকে বাংলার ক্রিকেট শক্তি সম্পর্কে জানাতে চান মাশরাফি। কেনিংটন ওভালে ম্যাচ শুরু বিকেল 3:30টায়। লন্ডন থেকে দেব চৌধুরীর প্রিভিউ। যে উইকেটটা দেখতে পাচ্ছেন এই উইকেটেই খেলবে বাংলাদেশ এবং ইংল্যান্ড। উইকেটটা টাইগার ব্যাটসম্যানদের জন্য কিংবা বোলারদের জন্য মোটেও আনকরা না, কেননা এই 22 গজে ভারতের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলেছে। ওই ম্যাচের স্কোর লাইন যদি বিবেচনায় নেওয়া হয় তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে এই উইকেটটাতে যেমন 300 করা সম্ভব, তেমনি আপনি চাইলে 100-র নিচে অল আউটও হতে পারবেন। একই সঙ্গে আরেকটা মেসেজ কিন্তু স্পষ্ট ছিল, আকাশে যদি মেঘ থাকে এবং একই সঙ্গে যদি হালকা বৃষ্টি থাকে, যদি বাতাস বয়, তাহলে পেসাররা কিন্তু বেশ ভালো সুইং পান। এ সব কিছুই আমি নিশ্চিত যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিবেচনায় নিয়েছে এবং এই উইকেট বিবেচনা করেই প্রথম ম্যাচের 71 সাজানো হবে এবং সেটাই হবে সবচাইতে বড় চ্যালেঞ্জিং পার্ট বাংলাদেশের জন্য। এই সেই ট্রফি যেটা নিয়ে যুদ্ধ শুরু হবে বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ দিয়ে। ভারতের সাথে প্র্যাকটিস ম্যাচ খেলার কারণে 31 তারিখের নির্ধারিত প্র্যাকটিস শিডিউল বাতিল করেছে টিম বাংলাদেশ। প্রতিপক্ষ ইংল্যান্ড নিয়ে বাংলাদেশের ভাবনা কি, গেম প্ল্যান কেমন, কিংবা বেস্ট 11 নিয়ে টাইগাররা কি ভাবছে, এর সব কিছু জানতে হবে প্রেস কনফারেন্স। দুইটা সাইডের দিকে তাকালে অবশ্যই ইংল্যান্ড ফেভারিট আমাদের থেকে, এবং সেটা কন্ডিশনের বিবেচনায়, তাদের প্লেয়ারদের ফর্ম বিবেচনায় অবশ্যই অনেক ফেভারিট। কিন্তু আমি মনে করি যে আমাদের খুব ভালো সুযোগও এটা আমাদের জন্য। আমাদের উপর অনেক প্রেশার আছে, এটাই স্বাভাবিক, কারণ আপনি একটা ম্যাচ হারলেই দেখবেন অনেক কথা হচ্ছে, এটাই স্বাভাবিক। কিন্তু রিয়েলিস্টিকলি যেটা বললাম যে আসলে সবাইকে অনেক কিছু বুঝতে হবে, বুঝে আলোচনা করা উচিত, কারণ আমরা আস্তে আস্তে উঠে আসছি উপরে। বিশ্লেষকরা বলছেন ইংল্যান্ডের হোম কন্ডিশনে খেলা, হোম টার্ফে তারা এই আবহাওয়া যেমন জানে তেমন উইকেটও জানে। একই সঙ্গে তাদের উপর দর্শক ভক্তদের প্রত্যাশার চাপও বেশি, এবং এই ব্যাপারটা যদি বিবেচনায় নেওয়া হয় তাহলে নিশ্চিতভাবেই বলা যায় বাংলাদেশের কিন্তু হারানোর কিছু নেই। এবং ইংল্যান্ডের উপর চেপে বসা চাপটা যদি বাংলাদেশ ঠিক মতো কাজে লাগাতে পারে, কে জানে 2011 কিংবা 2015 বিশ্বকাপের পুনরাবৃত্তি হওয়া খুব বোধহয় অমূলক কিছু হবে না। তবে টাইগারদের নিজেদের যে সামর্থ্য আছে সেই সামর্থ্যের পুরোটা দিতে হবে। তারা দিতে পারবে কিনা সেটাই বোধহয় সবচেয়ে বড় প্রশ্ন। দ্য ওভাল থেকে দেব চৌধুরী, 71, লন্ডন, যুক্তরাজ্য। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইংল্যান্ড ক্যাপ্টেন এউইন মর্গানের সোজা সাপটা কথা, সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে আর ঘরের মাটিতে ইংলিশদের বিপক্ষে টাইগারদের দোর্দণ্ড প্রতাপ দেখে ওদের এগিয়ে রাখছেন ইংলিশ কাপ্তান। প্রথম ম্যাচ তার ওপর স্বাগতিক, বাড়তি চাপটা থাকবে ইংল্যান্ডের ওপরই। এউইন মর্গানের কথা শুনেছেন ফাহিম রহমান। Goes for hero, bowled in, full and straight. The Bangladesh Tigers have knocked the England Lions out of the World Cup. The Bangladesh Tigers have knocked England Lions out of the World Cup. কমেন্টেটরের এই কথাটা বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের কানে একেবারে মধুর মতো বাজতে থাকে সব সময়। 2015 ওয়ার্ল্ড কাপে এই বাংলাদেশের কাছে হেরেই কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। শুধুমাত্র 2015 কেন, 2011 ওয়ার্ল্ড কাপেও কিন্তু একই ঘটনা ঘটেছিল, সেবারও কিন্তু বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে কিন্তু ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের একটা ওয়ানডে সিরিজ খেলেছে এবং সেটা তারা 2-1 জিতে নিয়েছে। প্রথম দুটো ওয়ানডেতেই তারা 300+ স্কোর করেছে এবং প্রথম ম্যাচে ক্যাপ্টেন মর্গান তিনি কিন্তু দারুণ 1 সেঞ্চুরি করেছেন। সেকেন্ড ওয়ানডেতে বেন স্টোকস তিনি কিন্তু ফায়ারিং মুডে ছিলেন, তিনি দুর্দান্ত 1 সেঞ্চুরি করেছেন। অর্থাৎ তাদের ব্যাটসম্যানরা যে ফর্মে আছে সেটা তো বোঝাই যাচ্ছে। জশ বাটলারের কথা বলতে হয়, জেসন রয়ের কথা বলতে হয়, অ্যালেক্স হেলসের কথা বলতে হয়, তারা প্রত্যেকে কিন্তু দারুণ রিদমে রয়েছেন। এখন দেখার ব্যাপার বাংলাদেশি বোলাররা তাদেরকে কেমন করে বল করে। তবে তৃতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকার বিপক্ষে তারা কিন্তু গুটিয়ে গিয়েছিল মাত্র 153 রানে এবং রাবাদা তিনি কিন্তু পরীক্ষা নিয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যানদের। এখন বাংলাদেশি পেসাররা তারা রাবাদার মতো বল করতে পারে কিনা এবং পরীক্ষায় ফেলতে পারে কিনা সেটাই দেখার বিষয়। বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম বেশ ভালো, ওরা নিজেদের মাঠে গেল বছর আমাদের কঠিন পরীক্ষা নিয়েছে, তার উপর টুর্নামেন্টের প্রথম ম্যাচ, অবশ্যই চাপ থাকবে। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের সাথে যদি ইংল্যান্ডের বোলিং লাইন আপের কম্পেয়ার করা হয় তাহলে কিন্তু অবশ্যই অনেকখানি এগিয়ে রাখতে হবে ব্যাটিং লাইন আপকে। বোলিং লাইন আপে ডেপথ আছে বটে, স্পেশালি ক্রিস ওকসের কথা বলতে এবং প্লাঙ্কেটের কথা বলতে, তারা দুজন ভালো রিদমে রয়েছেন, ভালো বল তারা করেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে। তবে আদিল রশিদ এবং মঈন আলী এই দুজনের কথা আলাদাভাবে বলতে হবে এবং বাংলাদেশের ব্যাটসম্যানদের অবশ্যই এই দুজনকে দেখে শুনে খেলতে হবে, কারণ এই দুজন অসম্ভব রকম ভালো ফর্মে রয়েছেন এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা নর্মালি স্পিনে তো ভালো খেলে বটেই, তারপরেও কিন্তু এই দুই স্পিনার তারা চ্যালেঞ্জ করার চেষ্টা করবে টাইগার ব্যাটসম্যানদেরকে। ফাহিম রহমান, 71, ওভাল, লন্ডন। আজ লন্ডনের আবহাওয়া থাকবে অনেকটাই বাংলাদেশের স্বাভাবিক আবহাওয়ার মতো।
বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। ওভালে বসে আবহাওয়ার আপডেট জানাবেন ফাহিম রহমান। ইংল্যান্ডের আবহাওয়া মানে কখনো মেঘ, কখনো বা বৃষ্টি, কখনো বা রৌদ্র। এবং টাইগার ভক্তরা তারা নিশ্চয়ই চিন্তায় আছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিন বাংলাদেশ দল ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। লন্ডনের আকাশ কেমন থাকবে জানিয়ে রাখতে চাই, লন্ডনের আকাশ থাকবে একেবারে রৌদ্র উজ্জ্বল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী 1 জুন এখানে বৃষ্টি হওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই, বিন্দু মাত্র কোনো রকমের সম্ভাবনা নেই। সারাদিনই আকাশে দেখা যাবে সূর্য এবং রৌদ্রোজ্জ্বল একটা দিন থাকবে লন্ডনে। এবং আরও একটা ব্যাপার জানিয়ে রাখতে চাই, 1 জুন সর্বোচ্চ 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এই লন্ডনে, অর্থাৎ বেশ গরম থাকবে। এবং টাইগাররা কিন্তু ফিল করতেই পারে যে তারা তাদের হোম কন্ডিশনে আসলে খেলছে। আরও একটা ব্যাপার জানিয়ে রাখি, 57% থাকবে হিউমিডিটি এবং বাতাসের যে বেগ সেটা থাকবে 6 মাইল পার আওয়ার। অর্থাৎ ইংল্যান্ডের ফাস্ট বোলাররা তারা যে বাতাস ব্যবহার করে বল সুইং করিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের বিপদে ফেলার চেষ্টা করবে সেটাও হয়তো হবে না, যেহেতু বাতাসের বেগ খুব একটা বেশি থাকবে না। খুশি হতেই পারে টাইগার ভক্তরা। ফাহিম রহমান, 71 ওভাল, লন্ডন। এক প্রস্তুতি ম্যাচেই সব শেষ হয়ে যায়নি টাইগারদের। বাংলাদেশের সাবেক ক্রিকেটার আর ক্রিকেট বিশ্লেষকরা তাই বলছেন, ভারতের সাথে এমন হার কনফিডেন্সে চিট ধরাতে পারবে না। ইংল্যান্ডের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির পয়লা ম্যাচে টাইগারদের উপরই ভরসা রাখছেন সাবেকরা। সাইফুল রূপকের রিপোর্ট। হঠাৎ করেই একদম মুষড়ে পড়ল, যেন মেঘে ভাসতে থাকা বাংলার ক্রিকেটাররা হারিয়ে গেছে কোনো এক অজানায়। চ্যাম্পিয়ন্স ট্রফির মূল চ্যালেঞ্জের 2 দিন আগে ভারতের কাছে প্রস্তুতি ম্যাচে নাস্তানাবুদ। কি হলো, কিভাবে হলো, শোরগোল চারিদিকে। 1 জুন স্বাগতিক ইংল্যান্ডের সাথে বাংলাদেশের যাত্রা শুরু। ওভাল গ্রাউন্ডে ভারত ম্যাচ কি ঘুরে ফিরে আসবে টাইগারদের মনে? উইকেটটা যদি আমরা গত ম্যাচে যেরকম দেখেছি সেই ধরনের থাকে, সেটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে। আমরা গত ম্যাচে যেভাবে হেরেছি, এটা যদি না থাকতো, এই ঘটনা যদি না ঘটতো, আমরা হয়তো আরেকটু বেশি আশাবাদী থাকতে পারতাম। প্রতিপক্ষ ইংল্যান্ড, এমন হারের পর আত্মবিশ্বাসী কি চির ধরবে? 3 লায়ন্সের বিপক্ষে কেমন করবে টাইগাররা? ব্যবধানটাই বা গড়বে কারা? লাস্ট 3 ইয়ার্সই দেখছি যে তামিম যদি একটা ভালো রান করে, আমাদের বড় রান করার টার্গেটটা বেশি থাকে। সো আমি স্পেসিফিকভাবে তামিমের দিকে আশা করে থাকবো। ওয়ানডে আমাদের খুবই ভালো একটা টিম এবং আমি মনে করি বাংলাদেশ যে কোনো টিমকে সবসময় যে কোনো টিমকে হারাতে পারে। তো বাংলাদেশকে আশা করবো যে বাংলাদেশ খুবই ভালো রেজাল্ট করবে। ব্যাটসম্যানদের আসলে দায়িত্ব নিতে হবে যে ভালো টিমের সাথে জেতার জন্য, এবং ডেথ ওভারগুলো আসলে একটু সাবধান থাকতে হবে। যেসব ভুলগুলো করে এসছে বাংলাদেশ টিম, সেগুলো যেন আর ডেথ ওভার ভুল না করে। ইংলিশ কন্ডিশনেও বাংলাদেশের উপর বাজি ধরছেন থিঙ্ক ট্যাঙ্করা। শুভকামনা টাইগারদের। প্রত্যাশা থাকবে সেকেন্ড বা ফার্স্ট। সাইফুল রূপক, 71, ঢাকা।